প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু খুবই পদ্মাশীল, ধার্মিক একটি মেয়ে। তো এত ধার্মিক হয়ে ইউটিউবে কেন দাঁড়াতে হলো তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপু আপনার নাম কি? সাথী। সাথী। আচ্ছা। তো সাথী আপু, আপনি দেখতে তো মনে হয় মাশাআল্লাহ খুবই ধার্মিক, নামাজ আপনারা পড়েন। তো জি, ইউটিউবে কি মনে করে আসলেন? আমি অনার্স পর্যন্ত পড়াশোনা করছি। আমার বাবা বিয়ে করে চলে গেছে, কারণ আমাদের ভরণ পোষণ দেয় না। আমি একটু টিউশনি করি, এই টিউশনি টাকা দিয়ে আমার একটা বোন আছে আর আম্মু আছে। তারা আমরা তিনজন এখন চলতেছি। আমার খুব ইচ্ছে ছিল যে পড়াশোনাটা শেষ করে সুন্দরভাবে একটা চাকরি করার, যাতে ফ্যামিলির পাশে থাকতে পারি। আর এখন তো আমার বিয়েরও বয়স হয়েছে, আমার পড়াশোনাটাও হইতেছে না, আর একটা মানুষেরও দরকার। বর্তমানে খুব খারাপ সময় পার করতেছি, এর জন্য আচ্ছা। প্রতিবেদনে আসে। তো পড়াশোনা কি এখন বন্ধ আছে? হ্যাঁ, এখন টাকার জন্য বন্ধ আছে। পড়াশোনা করার ইচ্ছা ছিল? হ্যাঁ, অনেক ইচ্ছা। আচ্ছা, তো এখন তার পড়াশোনা করতে পারতেছেন না। না, না। তো আপনাকে যদি পড়াশোনা করার জন্য কি আপনার পাশে দাঁড়ায়, সে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? অবশ্যই। তার বয়স যদি বেশি হয়? বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা, তো আপনি এখন কোনো চাকরি বাকরি করতে পারেন না? এখন ভাইরে অনার্সটা কমপ্লিট করার পরে একটা ভালো চাকরি পাওয়া যায়, এই অবস্থাতে তো ওরকম ভালো চাকরির সন্ধান হবে না। আচ্ছা, তো টিউশনি করে মোটামুটি চলতেছেন আর কি, তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি দাঁড়ালেন মানে কি বিয়ে শাদীর জন্য, না পড়াশোনা কোনো কেউ সাপোর্ট দিবে এরকম কোনটা? আমি মূলত আমার যেহেতু বিয়ের বয়স হয়েছে, এরকম একটা মানুষ আমি চাই। আবার সে যদি আমার ইচ্ছা অনুযায়ী আমাকে পড়াইতে চায়, আমার আশাটা পূরণে সাহায্য করে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই তো একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ। নাম্বার বলতে পারেন? উম, নাম্বারটা আসলে সিমটা নতুন তো, সেজন্য মুখস্থ নয়, আপনি আচ্ছা কষ্ট আচ্ছা, করে কারণ বলেন। শিক্ষিত মেয়ের নাম্বার তো বলা অবশ্যই উচিত, হ্যাঁ।